মুস্তাফিজুর রহমানকে কি কখনো রাগ করতে দেখেছেন? আমি দেখি নাই। আজকে মুস্তাফিজ রেগেছিলেন তার বোলিংয়ের সময় সুপার ওভারে। মুস্তাফিজ যেন ছিলেন পুরো বাংলাদেশের মানুষেরই প্রতিচ্ছবি। এভাবেও ম্যাচ হারা যায়, এভাবেও মানুষ ম্যাচ হারতে পারে। সুপার ওভারের প্রথম বলে 5 রান, আপনার লাগে 6 রান, সেই ম্যাচ আপনি হেরে গেলেন। সেই ম্যাচও হারা যায়, বাংলাদেশ সেটা প্রমাণ করলো। কোথায় কোথায় ভুল। রিশাদ হোসেন দারুণ রিদমে ছিলেন, ছক্কা মেরেছিলেন যখন কেউ ব্যাটে ঠিকঠাক বল লাগাতে পারছিল না। সেই রিশাদকে সুপার ওভারে নামানো হলো না। আমি জানি যদি জিজ্ঞেস করা হয় প্রেস কনফারেন্সে তারা অজুহাত দেবেন ডানহাতি বামহাতি কম্বিনেশনের। নাজমুল হোসেন শান্তকে নামানো হলো। শান্ত কি করলেন? শান্তকে পজিশনটার জন্য প্রস্তুত ছিলেন সুপার ওভারের মতো জায়গায়। শান্ত একটা ওয়াইড লেন্থের বল, সেটা তার পায়ে লাগলো এবং সেই বল থেকে 1 রান হলো। ওয়াইডটাও বাংলাদেশ পেল না। শেষ পর্যন্ত বাংলাদেশ সুযোগ পেয়েছিল। এক বলে যখন 4 রান লাগে তখনও আকিল হোসেন ওয়াইড দিয়েছেন, অর্থাৎ 1 ওভারে 2টা ওয়াইড, একটা নো বল, একটা সুপার ওভারে। সেখান থেকে বাংলাদেশ দল ম্যাচ জিততে পারেনি। ক্যাচ মিস, ফিল্ডিং মিস, মানে যত হয় মনে হচ্ছিল যে আকিল হোসেন চাচ্ছেন যে বাংলাদেশ জিতুক আর বাংলাদেশ দলের ব্যাটাররা চাচ্ছেন যে আমরা হেরে যাই। এত পাওয়ার হিটার, এত প্র্যাকটিস, এত কিছু, হোম অ্যাডভান্টেজের পুরো সুযোগটাই বাংলাদেশ দল নিয়েছে, কিন্তু বাংলাদেশ দল তবুও জিততে পারল না। এই আফসোস, এই হতাশার জায়গা হয়তো বা এই হতাশা আপনি লিখে কথা বলে বোঝাতে পারবেন না কতটুকু হতাশ করার মতো। বাংলাদেশ পারল না। আরও একটা ম্যাচ, আরও একটা দিন, যেটা প্রমাণ করলো হয়তোবা বাংলাদেশের সামর্থ্য। হোম অ্যাডভান্টেজ পুরোপুরি নিয়ে, হোম অ্যাডভান্টেজের সুযোগ পুরোপুরি নিয়েও একটা দল ম্যাচ হারতে পারে। এমন জায়গা থেকে, যেই জায়গা থেকে ম্যাচ হারাটাও কল্পনাতীত, যেই জায়গা থেকে বাংলাদেশ দল, কোনো দল ম্যাচ হারবে, সেটাও আসলে আপনি আপনার ভাগ্যের পরিপূর্ণ সহায়তা পেয়েছেন। ভাগ্যে যা ছিল, ভাগ্য আপনাকে পুরোপুরি সহায়তা করেছে। আপনার বোলিংয়ে এসেছে সুপার ওভারে বোলার, তিনি ওয়াইড দিয়েছেন, নো বল করেছেন। আপনার ব্যাট থেকে যে রানটা, ন্যূনতম রানটা নেওয়া দরকার, ন্যূনতম প্ল্যানিং দরকার, যে প্লেয়ারটা এত ভালো খেললো তাকে আপনি নামালেন। আমি দেখছিলাম একটা আনঅফিসিয়াল পেজ, আমি নামও জানি না পেজটা, সেই পেজে বাংলাদেশ দল যখন ম্যাচ চলছিল 1 লাখের বেশি মানুষ দেখছিল। বাংলাদেশের মানুষ বলে যে আমরা ম্যাচ দেখবো, তারপর তারা আপনাদের ম্যাচ দেখে, কারণ তারা আপনাদের ভালোবাসে। তারা দিন শেষে দেশের খেলা, তা তো টাকা পায় না, কিন্তু দিন শেষে এমন হার্ট ব্রেকিং মুহূর্তের সাক্ষী হতে হয়। এটাই আসলে বাস্তবতা। এই আসলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সামর্থ্য। খারাপ লাগে রিশাদ হোসেনের জন্য। আমি এখনো কোনো উত্তর নাই। হ্যাঁ, আমি জানি, যেটা বললাম, যে বলবে যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনের জন্য রিশাদকে নামানো হয়নি, কিন্তু এটা আসলে কোনো যুক্তি হতে পারে না। যে এত সলিড হিট করলেন তাকে কেন নামানো হবে না? কিছু বলার নাই। যেটা বললাম যে হোম অ্যাডভান্টেজের পুরো সুবিধা নিয়েও একটা দল ম্যাচ হারতে পারে এইভাবে। কি বলবেন? আর কিছুই বলার নেই। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।